কার্গিল যুদ্ধে শহীদ হওয়া প্রথম ভারতীয় সেনা কর্মকর্তা হলেন ক্যাপ্টেন সৌরভ কালিয়া। পাকিস্তানি সেনাবাহিনী তাকে 5 জন সৈন্যের সাথে ধরে নিয়ে যায় এবং 22 দিন ধরে নির্মম নির্যাতন চালায়, যার ফলে তার মৃত্যু হয়। সৌরভ কালিয়া 1997 সালের আগস্ট মাসে দেরাদুনের ভারতীয় সামরিক একাডেমিতে নির্বাচিত হন এবং 12ই ডিসেম্বর 1998 সালে লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন এবং 4th জাট রেজিমেন্টে যোগদান করেন। 1999 সালের জানুয়ারিতে কার্গিল সেক্টরে তার প্রথম মোতায়েন, যেখানে মাত্র কয়েক মাস পরে তিনি মাতৃভূমির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন। 15ই মে 1999 সালে ক্যাপ্টেন কালিয়া এবং আরও 5 জন সৈন্য নিয়মিত টহলে থাকাকালীন পাকিস্তানি সেনাবাহিনী তাদের উপর অতর্কিত আক্রমণ চালায় এবং জীবিত ধরে নিয়ে যায়। তাদের 22 দিন ধরে বন্দি করে রাখা হয় এবং নির্যাতন করে হত্যা করা হয়। 9ই জুন 1999 সালে পাকিস্তানি সেনাবাহিনী তাদের মৃতদেহ ফিরিয়ে দেয়। ক্যাপ্টেন সৌরভের বাবা বর্ণনা করেছেন যে তার কানে গরম লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তার চোখ উপড়ে ফেলা হয়েছিল, তার নাক, কান এবং গোপনাঙ্গ কেটে ফেলা হয়েছিল, তার দেহকে নির্যাতন করা হয়েছিল এবং পুড়িয়ে ফেলা হয়েছিল। কিন্তু তিনি কখনো শত্রুর সাথে একটি কথাও বলেননি। শত্রুর বর্বরতার কাছে তার অতুলনীয় সাহস এবং মানসিক দৃঢ়তা অটুট ছিল।